আজকে অনেকেই দেখি ঘন্টার পর ঘন্টা ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকে কি দিতেছেন, আমি আসতেছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুরাচ্ছি, এইগুলা দিয়ে তো খুব ফায়দা হচ্ছে। তখন আমরা দেখেছি সাধারণত এটা পত্রিকা অনেক সময় আমরা একদিন দুই দিন পরেও আমরা পেয়েছি, সাথে সাথে পাওয়া যায়নি। মিডিয়ার গুরুত্ব এ কারণেই বেশি যে আসলেই এই মিডিয়াকে যদি ভালো কাজে লাগানো যায় তাইলে ভালো হয়, আর বা খারাপ কাজে লাগানো হলে খারাপের যথেষ্ট সুযোগ রয়েছে। বলতেন রেকর্ডের মধ্যে আমি খুব অসুস্থ, আমি সুস্থতার জন্য ডাক্তার দেখাবো, আমার অর্থের প্রয়োজন, এটা যখন গিয়েছে ইতিমধ্যে হয়তো উনি মারা গিয়েছেন, নানাজি সুস্থ হয়ে গেছে। দাদাকে দাদাজি বলে, নানাকে নানাজি বলে। তাহলে কোনো কিছু জানার জন্য চলো আমরা চলে যাই দাদার কাছে, তিনি কি বলেন, দাদাজি কি বলেন, নানাজি কি বলেন। এখন দাদাজি নানাজি লাগে না, এখন যদি বলেন কোন জায়গায় যান, 4G আছে, 5G আছে, এগুলোর মাধ্যমে কিন্তু ইনফরমেশন জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষাবিদ, মাসিক ভিন্নধারা পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব জাহিদুর রহমান চৌধুরী। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। মোহতারাম, আমরা সরাসরি আপনার কাছ থেকে আপনার পরিচয়টা একটু জানতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টিভি আহ্বানে আজকে মূলত এখানে এসেছি। শুরুতেই টিভির সম্মানিত পরিচালককে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে পরিচয় বলতে এটাই, আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, বাড়ি উসমানীনগর উপজেলা গোয়ালাবাজার। আমি পড়ালেখা করেছি গোয়ালাবাজার স্কুল থেকে এসএসসি, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, এরপর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার শেষ করেছি। পেশাগতভাবে আমি সিলেট আইডিয়াল মাদ্রাসার সাথে সম্পৃক্ত রয়েছি। এছাড়া সিলেট সাংস্কৃতিক সংসদ এটার পরিচালক এবং দি সিলেট ইসলামিক সোসাইটি রেসিডেন্ট সেক্রেটারি, মাসিক ভিন্ন দ্বারা একটা ম্যাগাজিন, সেটার আমি সম্পাদক হিসেবে আছি। আজকে আমরা আলোচনা করব মেহমানের সাথে মিডিয়ার গুরুত্ব নিয়ে। যেহেতু বর্তমান যুগ মিডিয়া কেন্দ্রিক, ভার্চুয়ালি মানুষ খুব বেশি ইনভলভ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানুষ খুব বেশি আসক্তই বলা যায়, সেই কেন্দ্রিক আমরা আজকে বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে যেটা জানতে চাই আপনার কাছ থেকে, বর্তমান এই যুগে, আগে তো এক সময় ছিল মিডিয়া খুব বেশি অ্যাভেলেবল ছিল না, তো বর্তমানে এই যুগে প্রত্যেক মানুষের হাতেই কিন্তু একটা মিডিয়া আছে। তো সেই দৃষ্টিতে মিডিয়ার গুরুত্বটা আপনার কাছে কিভাবে মনে হয়, আমাদেরকে যদি বলেন। জি আলহামদুলিল্লাহ। আসলে মিডিয়ার তো গুরুত্ব অপরিসীম। আমরা এক সময় যখন ছোট ছিলাম তখন তো এই জাতীয় কোনো প্রযুক্তি আমাদের হাতে ছিল না। তখন আমরা দেখেছি সাধারণত এটা পত্রিকা অনেক সময় আমরা একদিন দুই দিন পরেও আমরা পেয়েছি, সাথে সাথে পাওয়া যায়নি। আর এখন তো বিশেষ করে এমন অবস্থা হয়েছে, এখন কোন জায়গায় কি ঘটনা ঘটছে সাথে সাথে কিন্তু জানা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে পড়তেছে যখন আমি 1991 সালে এসএসসি পরীক্ষা দিয়ে আমাদের রেজাল্ট যখন বের হয়েছিল, তখন কিন্তু এই বর্তমানে যেভাবে SMS বা অনলাইনের মধ্যে পাওয়া যায় সেই পাওয়া যেত না। সেগুলো আমরা পেয়েছি পত্রিকার মাধ্যমে। তাও এসেছে স্কুলে পেয়েছি বিকালে, আর পত্রিকায় পেয়েছি পরের দিন, অর্থাৎ পত্রিকার মধ্যে এগুলো আসছে। এইভাবে সব কিছুতেই কিন্তু এই অবস্থা ছিল। এছাড়াও মিডিয়ার মধ্যে আরো যে বিষয়গুলো রয়েছে, বর্তমানে তো আমরা যে সোশ্যাল মিডিয়া যেটাকে বলি, এটা আধুনিক এই প্রযুক্তি কমিউনিকেশন বা ভার্চুয়ালি যে পদ্ধতি, এখন এগুলোর মাধ্যমে মানুষ কম সময়ের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ইনফরমেশন পাচ্ছে এবং সবাই এই বিষয়ে আরো বেশি আপডেট হচ্ছে, যার কারণে সহজেই সবকিছু জানার সুযোগ রয়েছে। মিডিয়ার গুরুত্ব এ কারণেই বেশি যে আসলেই এই মিডিয়াকে যদি ভালো কাজে লাগানো যায় তাইলে ভালো হয়, আর বা খারাপ কাজে লাগানো হলে খারাপের যথেষ্ট সুযোগ রয়েছে। তাইলে মানে যেটা বোঝা যাচ্ছে যে আগে অনেক সময় একটা তথ্য পাইতে গেলে অনেক দেরি, অনেক সময় লাগতো, খবর জানতে অনেক সময় লাগতো। মিডিয়ার এই সময়ে এসে তথ্যটা খুব দ্রুত আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। যেমন আমার মনে আছে যে আমরা যখন আগে মনে করেন বিদেশ বা কোনো জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে ছিল, একটা চিঠি লেখা হতো, এই চিঠিটা পোস্ট করার পরে ওইটাকে পুষতো লন্ডন আমেরিকা প্রায় সপ্তাহ 10-15 দিন, আবার উনিটা পড়তেন, আবার এটা ব্যাক করে আসতো আরো 10-15 দিন। দেখা যেত এর মধ্যেই তিনি যে বিষয়ে লিখছেন হয়তো এটা সমাধান হয়ে গেছে, এটা পাওয়া যেত না। আমার মনে আছে যে আমার তো কিছু আত্মীয় স্বজন প্রবাসী ছিলেন, তখন ওনারা কি করতেন যে রেকর্ডার ছিল, রেকর্ডারের মধ্যে রেকর্ড করে অনেকের সাথে এটা দিয়ে দিতেন ক্যাসেটের। উনি আবার এটা 10-15 দিন উনার কাছে গিয়ে পুষতো, এরপরে এটা উনি আবার রেকর্ড করতেন, রেকর্ডে দিয়ে দিতেন। অথচ আজকে দেখা যাচ্ছে আমরা ভিডিও কলে সাথে সাথে রান্না করতেছেন দেখা যাচ্ছে, আর অডিওর কথা তো বাদ দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে সেকেন্ডের মধ্যেই ভয়েস পাঠিয়ে। আগে উনি বলতেন রেকর্ডের মধ্যে আমি খুব অসুস্থ, আমি সুস্থতার জন্য ডাক্তার দেখাবো, আমার অর্থের প্রয়োজন,
এটা যখন গিয়েছে ইতিমধ্যে হয়তো উনি মারা গিয়েছেন না সুস্থ হয়ে গেছে, এটা কোনো আপডেট করা কিন্তু এখন তো আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে আর সাথে সাথে মুহূর্তের মধ্যেই আমরা তথ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে মানে তথ্যের অবাধ প্রবাহ, এই মুহূর্তেই একটা তথ্য আমরা পেয়ে যাচ্ছি, এর যেমন ভালো দিক আছে, এটা তো নিশ্চয়ই খারাপ দিকও আছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বলছিলাম যে আমাদের কবি বলেছিলেন যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় করে, অর্থাৎ এই মুঠোর মধ্যেই সব আছে, মুঠোফোনের মাধ্যমে এই যে আপনার এখানে ল্যাপটপটা আছে, মাউসের মাধ্যমে ক্লিক দিলে কিন্তু গোটা বিশ্বকে দেখা যাচ্ছে। দেখেন সুতরাং এর ভালো দিক এটাই যে আমাদের আগে যে কোনো ইনফরমেশনের জন্য, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদা ছিলেন, নানা ছিলেন, গ্রামের অনেক লোক আছে দাদাকে দাদাজি বলে, নানাকে নানাজি বলে। তাহলে কোনো কিছু জানার জন্য বলে, চলো আমরা চলে যাই দাদার কাছে, তিনি কি বলেন, দাদাজি কি বলেন, নানাজি কি বলেন। জি এখন দাদাজি নানাজি লাগে না, এখন যদি বলেন কোন জায়গায় যান, 4G আছে, 5G আছে, এগুলোর মাধ্যমে কিন্তু ইনফরমেশন জানা যায়। যেটা জায়গায় আছে দাদা আর নানার জায়গায় এটা হয়ে গেছে। তবে এটার ভালো দিক যেটা বললাম যে সহজে সবকিছু পাওয়া যায়, জি আর খারাপ দিক হচ্ছে গিয়ে এখানের মধ্যে সবকিছু আছে প্রত্যেক বয়সে। যে ছোট ছোট বাচ্চা যারা আছে দেখবেন অনেক বাসায় আমি দেখেছি, ছোট বাচ্চা খাওয়া দাওয়া করতেছে না, কিন্তু মা কি দিতেছে, তাকে গেম দিতেছে, গেমের মাধ্যমে, কার্টুনের মাধ্যমে দিচ্ছে। এতে আস্তে আস্তে সে আসক্ত হয়ে যায়। আসক্ত এরপর হচ্ছে আর একটু যখন বড় হবে তখন সে গানের দিকে আসক্ত হবে, আবার যখন করে যায় সে খেলাধুলা দিকে, অর্থাৎ প্রত্যেকটা দিন তার সময়কে ভালোর পাশাপাশি খারাপ দিকে যাওয়ার সুযোগ রয়েছে। মানে এই মিডিয়ার কারণে মানে বাচ্চারা বিশেষ করে এটার আসক্ত মধ্যে হচ্ছে, আসক্ত আসক্ত হয়ে যাচ্ছে। এই যে বললেন যে সন্তান খাচ্ছে না, তার হাতে মোবাইল তুলে দিচ্ছে, মোবাইল এক্ষেত্রে দেখে কিছুটা দেখে হচ্ছে এই কারণেই, কারণ অনেক অভিভাবক মনে করেন আমার বাচ্চাদের, যেমন কিছুদিন আগে আমাকে এখন বলতেছেন আমার বাচ্চা তো আর আগের মতো আমাকে ডিস্টার্ব করে না, বলে কেন, ওই তার হাতে মোবাইল দিয়ে দিই, মোবাইল দিলে কি হয়, সে সারাটা দিন ঘরের মতো ব্যস্ত। অনেক অবস্থা এমনও হয়েছে, কিছু আত্মীয় স্বজন বাসায় গেলে পাওয়া যায় যে আত্মীয় স্বজন বাসায় গিয়েছেন, সে বের হয় না, কেন বের হয় না, সে মোবাইল নিয়ে আসছে, মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে মোবাইলের ব্যস্ততার কারণে তার এই চোখে ক্ষতি হচ্ছে, ব্রেইনে ক্ষতি হচ্ছে, কর্ণে ক্ষতি হচ্ছে। এই জন্য তাকে দিতে পারেন, কিন্তু এটা লিমিটেড সময়ের এমনও হয়েছে একটা পর্যায়ে দেখা গেছে, যেটা আমরাও দেখেছি, যে বিশেষ করে বিগত যে করোনা মহামারীর সময়টা, বড়রা থেকে শুরু করে বাচ্চারা মোবাইলে আসক্তি হয়েছে। গেম খেলা নিয়ে বাচ্চারা দিনে 24 ঘন্টার মধ্যে, আমার কাছে তথ্য আছে, একজন 22 ঘন্টা পর্যন্ত সে মোবাইলের মধ্যে আর ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 22 ঘন্টা সে মোবাইলে। ঘুমাচ্ছে কখন, খাচ্ছে কখন, কোনো ঠিক ঠিকানা নেই। গার্ডিয়ানরাও একটু খোঁজ নিচ্ছে না, ভাবতেছেন সে তো বাসায় আছে, বাইরে তো যাচ্ছে না, তাইলে তো ভালোই আছে। কিন্তু একটা পর্যায়ে এই বাচ্চাটা অটিস্টিক হয়ে গেল, মানে সে এত মেধাবী ছিল, এখন আর সে নিজে কি করতেছে বুঝতেছে না, বাবাকে বলতেছে টাকা দেও, টাকা না দিলে বাবাকে সে আক্রমণ করছে। এরকম তথ্য আমাদের কাছে আসতেছে। তাইলে এই যে মানে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে মিডিয়ার কারণে, এ থেকে বাঁচার উপায় এই যে বাচ্চার তো অন্যতম উপায় হচ্ছে গিয়ে প্রথমে অভিভাবক যারা আছে সচেতন হবো, 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট একটা সময় দেয়া, 3 নম্বর হচ্ছে যে বিষয় যখনই দেবেন তখন কোন বিষয়টা দিয়ে কোন কন্টেন্ট দিচ্ছেন জি সেটা দেখে খেয়াল রাখা। হ্যাঁ, ভালো কিছু আছে, ভালোগুলা দেন, সে ভালো দেখার মধ্যে যেমন মানে ইংলিশ শেখার ব্যবস্থা আছে সেগুলো দেন, তাহলে কি হলো, হ্যান্ড রাইটিং আছে, এই আরবিতে যেগুলো শেখার কিছু আছে সেগুলো দিয়ে দেন। ভালো ভালো জিনিস, নবী রাসূলের অনেক কিচ্ছা কাহিনী ঘটনাগুলো আছে, সেগুলো দিলে সেগুলো শিখবে। অর্থাৎ অভিভাবকরা যদি তার মোবাইল, বাচ্চাদেরকে মোবাইলের ব্যাপারে কিছুটা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তাহলে কিন্তু সম্ভব, অন্যথায় কিন্তু বাঁচার উপায় এবং নেই। যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ সে কি দেখছে এটা ঠিক এটাকে, করে দিবে। হ্যাঁ, এটা ঠিক করে দেয়। এরপর হচ্ছে কি বিকল্প আর ওটা দেওয়া যেতে পারে, তার হাতে বই তুলে দেওয়া। বই তুলে বইয়ের মধ্যে সুন্দর সুন্দর গল্প আছে, তারপর হচ্ছে বিভিন্ন ঘটনা আছে, তাদের উপযোগী বই দেওয়া যেতে পারে। আমি অনেক পরিবারকে এমনও দেখেছি আমাদের আত্মীয় স্বজনের, যে তাদেরকে বই দেওয়ার কারণে এখন কিন্তু আর ওরা ল্যাপটপ বা এই যে মোবাইল বা গেম নিয়ে আসক্ত হয় না, বরং সমাপ্তি পরে বলতেছে যে একটা বই দেওয়ার পরে আরেকটি বই দেওয়া যাবে। বিশেষ করে যে কিশোর কণ্ঠ, জি কিশোর কণ্ঠ কিন্তু ব্যাপক কাজ করতেছে, এবং বিশেষ ছাত্রছাত্রীদের মধ্যে, কিশোরদের মধ্যে কিশোরদের মধ্যে। প্রভাব ফেলছে। কারণ অনেক উপন্যাস আছে যেগুলা কিছু লেখার পরে লেখা চলবে, এবং তার মধ্যে একটা আকর্ষণ, পরবর্তী সংখ্যা কি আছে, এবং এখান থেকে সে নৈতিকতা শিখছে। নৈতিকতা শিখছে। এই জন্য তাদেরকে বিকল্প হিসাবে বই দেওয়া যেতে পারে, বই দিলে আচ্ছা, যেহেতু আমরা মানে দেখছি বাচ্চারা অনলাইনে ঢুকলে খারাপ জিনিস পেয়ে যাচ্ছে, তাইলে বোঝা গেল অনলাইনে বা তথ্য প্রবাহের অবাধ সুযোগ খারাপ লোকরা নিচ্ছে, খারাপ কন্টেন্ট গুলো তারা এখানে দিচ্ছে। তাহলে এটা বিকল্প হিসেবে আমরা যারা মানে পজিটিভ চিন্তা করি বা ইসলামী চিন্তা করি, আমরা এই মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা কি পজিটিভ কন্টেন্ট গুলো দিতে পারি, বা দাওয়াতিমূলক বিভিন্ন কন্টেন্ট আমরা দিতে পারি কিনা? তো অবশ্যই, কারণ হচ্ছে গিয়ে আপনাকে তো বিকল্প কিছু না কিছু দিতে হবে। অনেক জায়গায় বলা হয়, যেমন একটা জমিন রয়েছে, উর্বর জমি, সেখানে যদি আপনি ভালো ফলন না ফলান, বীজ না ফলান, দিলে সেখানে কি আগাছা হবে। আগাছা যখন হবে একটু বাড়বে, তখন জঙ্গলের মতো রূপ ধারণ করবে, কীট পতঙ্গ আসবে, এক পর্যায়ে বিষাক্ত সাপ আসবে, এরপরে আপনার ঘরের মানে
যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা। তাহলে আপনারা যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো কন্টেন্ট না দিই তাহলে কি হবে, ওরা বাধ্য হয় যে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা যাচ্ছে না, জি। সে এমনিই কোনো না কোনো পেয়ে যাবে। এই জন্য আমাদের বিকল্প হিসাবে যেমন ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ভালো আলোচনা, বিভিন্ন ওয়াজ, এগুলা যদি দিতে পারি তাহলে তারা এগুলোর প্রতি আকৃষ্ট হবে। আবার যদি এমন হয় যেগুলো আমরা দিচ্ছি সেটা যদি গুণগতভাবে মানগতভাবে ভালো না হয় তাহলে কিন্তু ওরা অন্যদিকে চলে যাবে। কারণ যারা খারাপ কোয়ালিটি Quality তারা দিতে খুব ভালোটা হাই দিচ্ছে, কোয়ালিটি কোয়ালিটি দিয়ে দিচ্ছে। এটা করতে হবে। আমরা যদি মানে সোশ্যাল অবশ্যই মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু কাজ করার সুযোগ রয়েছে ভালোগুলো উপস্থাপন। আপনি দেখেন আমরা এটা এই যে বাচ্চারা মোবাইল ব্যবহার করছে বা অভিভাবকরা বড়রাও কিন্তু করছে, সে তার বেডরুমে বসে মোবাইলে একটা মেসেজ পেয়ে যাচ্ছে, এটা যদি খারাপ মেসেজ হয় তাহলে তার জীবনের মধ্যে এটা প্রভাব ফেলছে, তার পরিবারে তার সমাজে এটা প্রভাব ফেলছে। ঠিক একই জিনিস আমরা যদি ভালো করে দিতে পারি, তার মোবাইল সে দেখবে ঠিকই, সোশ্যাল মিডিয়াতে সে ঢুকবে ঠিক, তো আমরা যদি তার সামনে একটা ভালো কন্টেন্ট দিতে পারি, একটা ভালো আলোচনা, ইসলামী আলোচনা বা নীতি নৈতিকতা সম্পন্ন একটা কন্টেন্ট দিতে পারি, তাইলে সে এটা দেখবে, তার ব্যক্তি জীবন পরিবারে ইম্প্যাক্ট ফেলে, তাইলে সমাজ সুন্দর হবে। এই জন্য যেটা করতে হবে, আমরা যারা রয়েছি আমি সবাইকে আহ্বান জানাবো যে প্রত্যেকে যে যেখানে আছে, যে অবস্থায় আছে, ভালো ভালো কন্টেন্ট নিজে তৈরি করেন এবং এগুলো ব্যাপক প্রচার করা। যেমন আপনার টিভির মাধ্যমে এই যে যে আয়োজন করেছেন, এবং আমি তো লক্ষ্য করেছি মাঝে মধ্যে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা, এগুলা কিন্তু দিতেছে, এগুলো ব্যাপক প্রচার করতে হবে। প্রচার না করলে কিন্তু এটা হবে না। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বড় ধরনের পরিবর্তন সম্ভব। জি। এই যে আমরা কিছুদিন আগেই 2024 সালে 5 আগস্ট জি। এই যে একটা পরিবর্তন হয়েছে, একটা বিপ্লব হয় বিপ্লব হয়েছে, সিবাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন, এটা অন্যতম ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া। আমরা এমনও দেখি সোনেও বলতেছেন না পরিবর্তন সম্ভব হবে না, কিন্তু যখন আমরা সোশ্যাল মিডিয়া ঢুকেছি মনে হয়েছে আগামীকালকে পরিবর্তন হয়ে যাবে। সোশ্যাল মিডিয়াই মূলত এই আন্দোলনকে একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে এবং বাতিলরা বা ফ্যাসিস্টরা এটাকে থ্রেট মনে করেছে বিদায় এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছি। এবং তো 5 আগস্ট তো সকালবেলায় সবকিছু অফ করছে, এত প্রভাব এটা আর বন্ধ করে রাখা সত্ত্বেও কিন্তু আটকানো যায় না। এবং যখন বন্ধ করেছিল সবাই ভাবতেছে তাহলে পরবর্তী আপডেট কি হয়েছে, সবাই অস্থির পেরেশান কি হচ্ছে ঢাকাতে। কিন্তু এরপর যখন আমরা এটা হলো তখন ব্যাপক প্রচার হয়েছে যে সোশ্যাল মিডিয়ার কোনো বিকল্প নেই। যে কোনো আন্দোলন হোক, সংগ্রাম হোক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমাজের মধ্যে পরিবর্তনে ভূমিকা রাখতে পারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কিন্তু অনেক। শুকরিয়া। আর অন্যদিকে তো আমরা আমাদের প্রিয় নবী তো বলছেন যে বাল্লিগান্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটি কথা লোকের কাছে পৌঁছাও। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা কম সময় পৌঁছাতে পারি। আজকে অনেকেই দেখি ঘন্টার পর ঘন্টা ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকে কি দিতেছেন, আমি আসতেছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুরাচ্ছি, এইগুলা দিয়ে তো খুব ফায়দা হচ্ছে। বরং যদি এইটা আপনি দেন, প্রত্যেকদিন সকালে যদি একটা কোরআনের আয়াত দিতে পারেন, একটা হাদিস দিতে পারেন, তাহলে আপনার সাথে যারা ফ্রেন্ড যারা রয়েছে সবাই দেখবে। এমনও হতে পারে আপনার একটা হাদিস, একটা কোরআনে যদি কেউ আমল করতে পারে তার জীবনে পরিবর্তন আসতে পারে এবং সারা জীবন সদকা জারিয়া হিসেবে। আবার অনেকের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখা যায় নিজের ব্যক্তিগত বিষয়গুলোই দিচ্ছে। এখানে যদি কোরআন হাদিস রিলেটেড, নৈতিকতা রিলেটেড ভালো ভালো কিছু বিষয় দেওয়া যায়, তাহলে গ্রুপে যারা আছেন সবাই একটা ভালো মেসেজ পেয়ে যাবে। এই জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, টুইটার, তারপর ইউটিউব, ইনস্টাগ্রাম যা আছে নাম জানা অজানা সব সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগানোর মাধ্যমে যেন আমরা সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারি। এই জন্য সবাইকে আহ্বান জানাবো। আর বিশেষ করে আজকে টিভিতে আমাকে এখানে আহ্বান জানানোর মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা যাওয়া বসায় কবুল করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেন ভালো একটা ভূমিকা রাখতে পারি, সেই বর্তমানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মোবারকবাদ মোহতারাম আপনাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছি না আমাদের আজকের মেহমানের কাছ থেকে। আসুন আমরা তথ্য প্রবাহের এই যুগে তথ্য প্রবাহের মাধ্যমে যেন আমরা নীতি নৈতিকতা, ইসলামিক দাওয়াত, এই বিষয়গুলো যেন আমরা প্রচার করতে পারি, সমাজকে সুন্দর করে গঠন করার জন্য, পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা ভূমিকা পালন করতে পারি, মিডিয়াকে কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।